ব্রাহ্মণবাড়িয়া হয়ে ভৈরব, ভৈরব থেকে যখন আপনি সিলেট ঢুকবেন, বাবা এটাতেই গরম হয়ে গেছে। সবাইকে গুড মর্নিং। আমি এখন আছি হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার যেই রাস্তাটা, ওই রাস্তাটায় আছি। এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার রাস্তা। আর কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ব্রাহ্মণবাড়িয়া দূরত্ব হচ্ছে 70 কিলোমিটার। আর এই টোটাল রাস্তাটা হচ্ছে সিঙ্গেল লেনের, যদিও এটা একটা হাইওয়ে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ব্রাহ্মণবাড়িয়া। ওই হাইওয়েতেই আছি। আর এই হাইওয়েটা হচ্ছে সিঙ্গেল লেনের। আর এখন হচ্ছে সকালবেলা, আর সকালবেলায় অত গাড়ির চাপ থাকে না, আর এই জন্য মোটামুটি একটু রাস্তা ফাঁকা আছে। আর যত দিনের আলো ফুটে উঠবে, এখন একদম ভোর ভোর 5:15 বাজে এখন। তো যখন দিনের আলো বা সূর্যের আলোটা যখন ফুটে উঠবে, তখন আস্তে আস্তে এই রাস্তার ব্যস্ততাও বাড়বে। আর মূলত তখন এই রাস্তাটা একটু যানবাহন বা ট্রাফিক যখন বেড়ে যাবে, তখন এই রাস্তার ব্যস্ততাও বেড়ে যাবে। তখন হয়তো কেমন হবে জানি না। আর আমার লাইফে আমি ফার্স্ট টাইম এই রাস্তায় ঢুকলাম। ইনশাল্লাহ বাংলাদেশের যেই কতগুলো রাস্তা আছে, জেলা রাস্তা, বিভাগীয় রাস্তা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি আমার ব্লগিং এর মাধ্যমে, আমার ঘোরার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখন আছি ওই রাস্তাটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। যে রাস্তাটা আসলে সকালবেলা একটু নিরিবিলি, কোনো ট্রাফিকের চাপ নাই, কিন্তু দিন যত গড়াবে তখন এই রাস্তার ব্যস্ততা বেশি বাড়বে। আর আমি আমার চোখে এখন পর্যন্ত এই সকালে প্রায় 5-7 মিনিট রাইড করা হয়েছে কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া 67 কিলোমিটার। তো সকাল থেকে ম্যাক্সিমাম সময় ট্রাক, পিক আপ বা লোকাল যে সিএনজি, ওগুলাই চোখে পড়ছে। এখন পর্যন্ত অন্য কোনো যানবাহন চোখে পড়ে নাই। তো আরেকটা কথা হচ্ছে, রাস্তাটা যদিও সিঙ্গেল লেনে হয়, কিন্তু তারপরেও রাস্তাটা তুলনামূলক আমার কাছে মনে হয়েছে যে একটু ন্যারো আছে। দুপাশে জায়গা আছে, ইচ্ছা করলে বাড়াইতেও পারতো বা বাড়াইতেও পারে, হয়তো বা ভবিষ্যতে হবে, বাট এখন পর্যন্ত হচ্ছে না। এই কিছু ট্রাক, কাভার ভ্যান, এগুলাই এখন পর্যন্ত দেখতেছি এই রাস্তায়। জানি না দিন শেষে বা সূর্যের আলো বাড়ার সাথে সাথে এই রাস্তার ব্যস্ততা কতটুকু বাড়বে। তবে এখন পর্যন্ত রাস্তাটা নীরব আছে। আর সকালের ওয়েদারটা আসলে অনেক সুন্দর, একদম মিষ্টি একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, ভালো লাগতেছে এই ওয়েদারটা। দুপাশে বিশাল, কি বলবো, বিশাল মাঠ, বিল, ফসলি মাঠ, তার মাঝেই রাস্তাটা সুন্দর। তবে হ্যাঁ, আসলে সুন্দর যতটুকু ঠিক আছে, বাট সুন্দরের পাশাপাশি একটু রিস্ক হবে। দিন মানে বেলা যত গড়াবে, হয়তো বা রাস্তার ব্যস্ততাও বাড়বে। আর ব্যস্ততার সাথে সাথে হয়তো একটু রিস্কও হবে, যেহেতু দুপাশে মোটামুটি ভালো কলকারখানা আছে, এই পাশে আছে, এই পাশে আছে, দুপাশে ভালো কলকারখানা আছে। হ্যাঁ, মোটামুটি দুপাশে ভালোই কলকারখানা আছে, এই জন্য হয়তো রাস্তার ব্যস্ততাও একটু বাড়বে। এগুলোতে মানুষ কাজ করে, তারা আসা যাওয়া করবে,
বা দেখা গেছে স্থানীয় লোকজন যাতায়াত করবে, তখন হয়তো অন্যান্য যানবাহনের চাপ বেড়ে যাবে। তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম, যারা এই রাস্তাটা কখনো ট্যুরের জন্য অ্যাপ্লাই করবেন, বা যারা ব্রাহ্মণবাড়িয়া হয়ে ভৈরব, ভৈরব হয়ে সিলেট যারা এই রাস্তাটা যাবেন, তারা হয়তো কখনো এই রাস্তাটা ইউজ করবেন। তবে ইউজ করলে একটা জিনিস মনে রাখেন, সেটা হচ্ছে যে হয়তো সকালবেলায় ট্রাফিকের অত বেশি চাপ থাকবে না, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আপনাকে অনেক কিছুই ফেস করতে হবে। তো ওই জিনিসগুলো মাথায় রেখে চিন্তা ভাবনা করে আপনাকে আসতে হবে এই রাস্তায়। যখন আপনার প্ল্যানে এই রাস্তাটা থাকবে যে ক্যান্টনমেন্ট থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ভৈরব, ভৈরব থেকে যখন আপনি সিলেট ঢুকবেন, বাবা এটাতেই গরম হয়ে গেছে। এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার আপনাকে হতে হবে দিন বা বেলা বাড়ার সাথে সাথে, দিন যত গড়াবে। ওইটাই, এই বিষয়গুলো মাথায় রেখেই আপনাদেরকে ট্যুর প্ল্যানগুলো এভাবে করতে হবে, সাজাতে হবে। ওই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করলাম, তুলে ধরলাম। কংসনগর, আমরা এখন আছি হচ্ছে কংসনগর। এখান থেকে হাতের বামে হচ্ছে নিমসার 9 কিলো, ব্রাহ্মণবাড়িয়া 60 কিলো, বুড়িচং 12 কিলো। তো আশা করি আপনাদের মাথায় এই প্ল্যানটা রেখেই এইখানের ট্যুরের প্ল্যানটা করবেন বা এই রাস্তার প্ল্যানিংটা করবেন।